দেখে যাবো যাবো হুজুর আসলে আজকে আমরা এমন একটি সময় দশটা জুলুস পালন করছি যেই সময় মুসলিম মিল্লাতের একটি কঠিন সংকটময় মুহূর্ত যাচ্ছে, তবে তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত, তিনি রহমত স্বরূপ আমাদের মাঝে প্রেরিত হয়েছে। সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে যে আমাদেরকে খুশি উদযাপন করার জন্য যে তাগিদ দিয়েছে, তারই অংশ হিসাবে আজকে আওলাদে রসুল আল্লামা সৈয়দ সাবির শাহ মাদ্দাজিলুল আলীর নেতৃত্বে আজকের এই জশ্নে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 রবিউল আউয়াল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করব, বিশেষ করে একটি বিষয়ে আমরা এই যে এই আনন্দক্ষণ এই মুহূর্ত বলতে হচ্ছে যে দেশের 85 কি 86 ভাগ মুসলমানরা হানাফি মাযহাবের অনুসারী। এই বিশাল একটি জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে বর্তমান সরকার একজন সালাফি এমনকি মাযহাব বিরোধী একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে যে নিয়োগ দিয়েছে, আমি আজকের এই দিনে এই বিশাল জনগোষ্ঠীর পক্ষ থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিষয়টিকে পুনর্বিবেচনা করে এদেশের সিংহভাগ মানুষ যেই মতাদর্শে বিশ্বাসী, যে মাযহাবের অনুসারী, সেই ধরনের একজন ব্যক্তিকে যেন ধর্ম মন্ত্রণালয়ের মতো একটি স্পর্শকাতর মন্ত্রণালয়ে পুনর্বিবেচনা করা হয়, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাঙালি সংস্কৃতির প্রেক্ষাপটে ঈদ মিলাদুন্নবী বলতে গেলে ঈদ মিলাদুন্নবীকে এই বাংলায় 450 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালিত হতো। বিশেষ করে আমরা যদি বাংলার ইতিহাসকে দেখি, যে সেই মির্জা নাথান যিনি ছিলেন আওরঙ্গজেবের সেনাপতি, তিনি এই তার বাহার গায়েবে বইয়ের মধ্যে বলেন যে এই বাংলায় কয়েকটি মুসলমানদের উৎসবের মধ্যে একটি ছিল মিলাদুন্নবী উদযাপন। এছাড়াও আমরা আজ থেকে যদি কয়েকটি বছর পূর্বে যদি এই নবাবী আমলে ভাগীরথীর তীরে 31 বার মানে তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালনের রীতি ছিল। এমনকি ঢাকার নবাবরা মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ বরাদ্দ প্রদান করতেন পঞ্চায়েতগুলোকে। এমনকি আমরা যেটা মুনতাসির মামুনের স্মৃতিময় ঢাকার মধ্যেও পাই, যে মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই বাংলায় একটা সাংস্কৃতিক আবেদন যেটি ছিল সেটি অনেক পুরনো। আমরা দেখি যে 1928 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আজকে যেমনি করে আমরা জশ্নে জুলুস পালন করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে 1928 সালেও জশ্নে জুলুস পালিত হয়েছে। এভাবে করে যদি বলতে চাই যে 1925 সালেও যে মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম হল, সেই মুসলিম হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা এমনকি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতো। এভাবে করে যদি বলতে চাই 450 বছরের সমৃদ্ধ ইতিহাস আছে এই বাংলায় মিলাদুন্নবী পালনের।